রাতে শান্তিতে ঘুমানোর পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসন কারখানা 15 দিনের মধ্যে সরানোর নির্দেশ দিল উচ্চ আদালত। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায় ওই এলাকা থেকে বাসন কারখানা সরিয়ে ফেলতে হবে। কারখানার মালিককে 15 দিনের মধ্যে কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি রয়েছে এবং বাসিন্দাদের আপত্তি নেই। এমন এলাকায় কারখানা করা যেতে পারে। পাশাপাশি আদালত জানায় আপাতত ওই কারখানা বন্ধ থাকবে, মানে বাসন উৎপাদন সেটা বন্ধ থাকবে। বাসন কারখানার শব্দে রাতে ঘুম নষ্ট হচ্ছে, ফলে জীবনে শান্তি বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভাসাই পাইকর গ্রামের কয়েকজন আদালতের দ্বারস্থ হন। তাদের বক্তব্য, 1964 সালে ফরাক্কায় ব্যারেজ তৈরির প্রকল্পের জন্য ওই এলাকায় অনেক জমি অধিগ্রহণ করা হয়। জমি যায় মুর্শিদাবাদের মোহাম্মদপুর গ্রামের লোকেদেরও। পরে সরকারের তরফে জমি হারাদের কিছু পরিমাণে জায়গা দেওয়া হয়। জিয়াউল শেখ সহ জনস্বার্থ মামলাকারীদের বক্তব্য, সরকার বাড়ি বানানোর জন্য ওই জমি দিয়েছিল। সেখানে জমি পেয়েছেন এমন এক ব্যক্তি বাড়ি না বানিয়ে সম্প্রতি বাসন তৈরির কারখানা করেছেন। ফলে ওই কারখানা থেকে ইস্পাতের ব্যাপক শব্দ হয়। রাতে ওই শব্দ আরও ভয়ানক আকার ধারণ করে। ওই শব্দে রাতে ঘুমোতে পারছেন না এলাকার বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, ওই কারখানা থেকে নির্গত বজ্র রাসায়নিক পদার্থ পরিবেশের ক্ষতিও করছে। এসবের পরেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। হাইকোর্টের নির্দেশের পর স্থানীয়রা মিষ্টিমুখ করেন। গ্রামবাসী এমডি গোপাল হোসেন জানান, গ্রামবাসী মিলে আমরা হাইকোর্টে মামলা করি। 15 দিনের মধ্যে ফ্যাক্টরি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের জয় হয়েছে। মোহাম্মদ এমডি গোপাল হোসেন কি বলছেন শোনাবো আপনাদের। ফারাক্কা প্রজেক্টের জায়গা গ্রামবাসীকে এখানে বসবাস করার জন্য দিয়েছিল। উনিও এখানে করে বাড়ি ছিল, এটা পুরনো বাড়ি, বহুদিন থেকে উনিও এখানে বসবাস করতেন। এটা মানে বাড়িটাকে ভেঙে কখন তলে তলে মানে করার জন্য বলছে যে ফ্যাক্টরি করব, মানে ফ্যাক্টরি করার জন্য মানে চারিদিক মানে ঘিরে নিয়েছে, যে ঘিরে রাতের তলে তলে কখন মানে ফ্যাক্টরি করে নিয়েছে। গ্রামবাসীকেও বুঝতে পারেনি যে এত বড় ফ্যাক্টরি করবে। ফ্যাক্টরি যখন চলতে লাগলো তখন মানে যখন কেমিক্যালি হাঁড়ি, সিলভার হাঁড়ি গেলা, পুরোনো গেলা যখন গলাইছে, গলিয়ে যখন মানে ধোঁয়া বেরোচ্ছে, আওয়াজ তো মানে বিকট আছেই, মানে শব্দ দূষণ, মানে ভাইব্রেশন করতো, পাশে সব যত বাড়ি আছে সব ভাইব্রেশন করতো। দিয়ে ওই কেমিক্যালটা যখন দিয়ে যখন হাঁড়ি অ্যালুমিনিয়ামটা গড়াইতো পুরোনো হাঁড়িকে, তখন এত মানে গন্ধ করতো যে ধোঁয়াটা বাড়ি বাড়ি ঢুকতো, ছেলে পেলে শ্বাসকষ্ট হতো, প্লাস ওই গ্রামের লোকের প্রতি বাড়িতে মানে বমি হয়ে যেত, এরকম অবস্থা। আমরা গ্রামের লোকের সাথে গ্রামের লোকজন মিলে সবাই মিলে আমরা একটা জনস্বার্থ মামলা করি হাইকোর্টে। সে কি রায়দান দিয়েছেন জনস্বার্থ হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছে। আমাদেরকে বলেছে যে এই ফ্যাক্টরি ওনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের এই হাইকোর্ট থেকে, যে এই 15 দিনের মধ্যে এই ফ্যাক্টরি এখান থেকে মানে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যেতে হবে। ওনাকে একদম কড়াভাবে নির্দেশ দিয়েছে। জয় তো আপনাদেরই হলো। জয় আমাদেরই হয়েছে, জনস্বার্থ মামলা গ্রামের লোকের জয় এটা। ইনি কেসের পিটিশনার ছিলেন, ঠিক আছে। আমি আমার সহকর্মী গোপাল ঠাকুর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেব। বাসন কারখানার শব্দে রাতে ঘুম নষ্ট হচ্ছে, ফলে জীবনে শান্তি বিঘ্নিত হচ্ছে। এই অভিযোগ তুলে মুর্শিদাবাদ জেলার ভাসাই পারকর এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ তুলে রীতিমতো আদালতে দ্বারস্থ হলেন এবং করলেন জনস্বার্থ মামলা। আর এই জনস্বার্থ মামলার পক্ষে রায় দিল কলকাতার উচ্চ আদালত। রীতিমতো 15 দিনের মধ্যে সেই বাসন কারখানাকে স্থানীয় ভাসাই পারকর এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য আদালত নির্দেশ দেন। আর রীতিমতো এই নির্দেশে সাধারণ মানুষের ঘুমের পক্ষেই রায় গেল কলকাতা উচ্চ ন্যায়ালয়ের। আর স্থানীয় জালালউদ্দিন শেখ নামে জনৈক এক ব্যক্তি, যিনি এই জনস্বার্থ মামলা করেছিলেন, তিনি বলেন যে 1964 সালে ফারাক্কার
যে ব্যারেজ প্রকল্প, সেই ব্যারেজ প্রকল্পের জন্য ভাষাই পারকর এলাকার বেশিরভাগ জমি অধিগ্রহণ করে এনটিপিসি এবং অধিগ্রহণ করে এই মোহাম্মদপুর এলাকার জমিও। পরে অধিগ্রহণ করার পরে এই জমির এলাকার বাসিন্দাদের বেশ কিছু জমি দেওয়া হয় বসবাস করার জন্য, এবং সেই জমিতে বসবাস না করে সেখানের এক ব্যক্তি সেই বসবাসকারী জায়গায় তার বাসন অর্থাৎ স্টিল কারখানার অর্থাৎ বাসনের কারখানা তৈরি করেন। এই বাসন কারখানা তৈরি করার ফলে ওই এলাকায় ব্যাপক শোরগোল হয় এবং প্রতিনিয়ত এলাকার বাসিন্দাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে ওঠে। সারাদিন যাবতীয় দৈনন্দিন জীবনের কাজকর্ম করার পরে তার বাড়িতে যখন রাতে ঘুমোতে যায় তখন বিকট শব্দে এই কারখানার বাসন কারখানার শব্দ আসে, যার ফলে সাধারণত ওই এলাকার বাসিন্দাদের জীবনের ক্ষেত্রে এবং রাতে ঘুমের ক্ষেত্রে বিশেষ বিঘ্নিত হয় এবং তারা এককাট্টা হন। রীতিমতো কারখানার মালিকের সাথে একাধিকবার আলোচনা করেন এবং আলোচনা করার পরেও তার কোনো ফল তারা পাননি। অবশেষে তারা স্থানীয় ব্যক্তিরা একত্রিত হন এবং কোর্টের দ্বারস্থ হন। কোর্টের দ্বারস্থ হওয়ার পরেই রীতিমতো এই অভিযোগ নিয়ে তারা প্রথমে জঙ্গিপুর মহকুমার আদালত, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তরেও এই বাসন কারখানাটি সরানোর জন্য তারা অভিযোগ তুলে দ্বারস্থ হন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার শাসকের কাছে, জঙ্গিপুর প্রশাসনের কাছেও তারা দ্বারস্থ হন এবং একাধিকবার তারা অভিযোগ তুলেন যে এই এলাকা অর্থাৎ জনবসতি এলাকা থেকে সেই বাসন কারখানাকে সরিয়ে ফেলার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে তারা জঙ্গিপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে রীতিমতো গত বৃহস্পতিবার এবং কলকাতা হাইকোর্ট রীতিমতো নির্দেশ দেন যে এই যে জনবসতি এলাকা, সেই এলাকার কারখানার নিয়ন্ত্রণ যে দূষণ পরিষদের নিয়ন্ত্রণে তার অনুমতি রয়েছে কি না এবং এই পর্ষদ এলাকায় কারখানা করার জমি কি নয় সেটা খতিয়ে দেখতে। আর সেই মতো জেলা প্রশাসন সেই খতিয়ে দেখার পরেই কোর্টের কাছে সেই রিপোর্ট পেশ করা হয়। অবশেষে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের পক্ষ থেকে 15 দিনের মধ্যে সেই জমি থেকে রীতিমতো সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে ওই বাসন কারখানাকে। আর এই বাসন কারখানার নির্দেশের পরেই রীতিমতো এলাকার বাসিন্দারা খুশি এবং ওই এলাকার জমিতে শুধুমাত্র বসবাসকারী অর্থাৎ মানুষেরা বসবাস করতেই পারবেন, কিন্তু সেই এলাকায় কোনো কারখানা বা প্ল্যান্ট করা যাবে না। ফলে এলাকায় দূষণ ছড়ানো থেকে মুক্তি পাবে স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই কোর্টের এই রায়দানের ক্ষেত্রে খুশি স্থানীয় বাসিন্দারা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।